আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্লক প্রিন্ট করতে কি লাগবে, এই জিনিসগুলো আপনারা কোথায় পাবেন, এই জিনিসগুলোর দাম কেমন পড়বে এবং ব্লক প্রিন্টের জন্য ডাইস কিভাবে প্রস্তুত করবেন সেটাও বলে দিব আজকের ভিডিওতে। এবং সবশেষে দেখিয়ে দিব যে কিভাবে আমরা কাজটা করতে পারি এবং কিভাবে কাপড়টাকে রেডি করব। তো চলুন আমরা ভিডিওটা দেখি না টেনে। এইগুলো হচ্ছে ডাইস। ডাইস বিভিন্ন শেপের হয়ে থাকে। আপনি আপনার পছন্দ মতো শেপ নিয়ে নেবেন এবং এই ডাইসগুলোর দাম বড়গুলো 30 টাকা করে এবং ছোট ছোট যেগুলো দেখতে পেলেন সেগুলো 10 টাকা করে। এইটার নাম ট্রে, আর ট্রের দাম হয়েছে 50 টাকা। এই ট্রে আপনাকে কিনতেই হবে এমন কোনো ম্যান্ডেটরি বিষয় নেই। এই ট্রে আপনি কিনতেও পারেন এবং নাও কিনতে পারেন। আর ট্রের উপরে আপনাকে রাখতে হবে একটা কম্বল, এটাকে বলা হয় কম্বল। তবে এই কম্বল এবং ট্রে আপনারা না কিনেও বাসায় যদি কোনো ফোম থাকে সেটা দিয়েও আপনি কিন্তু কাজ করে ফেলতে পারবেন। এবং আজকে আমি যে কাজগুলো করব সেগুলো রেডি কালার, মানে রেডি যে অ্যাক্রিলিক কালারগুলো আমরা ব্যবহার করে থাকি হ্যান্ড পেন্টিংয়ের জন্য, সেইগুলো দিয়েই করব আজকের কাজ। আর যারা অনেক বেশি বেশি কাজ করবেন, শাড়ি এবং রেগুলার কাজ করবেন এবং প্রফেশনাল বিজনেস পেজের জন্য কাজ করবেন, তারা অবশ্যই রেডি করতে হয় এই কালারগুলো কিনবেন। আপনারা নিজেরা শিখে কালারগুলো বানিয়ে নেবেন। আমি ছোটোখাটো কাজগুলো করব এবং আপনাদেরকে শেখানোর জন্য তাই আমি রেডি কালার ব্যবহার করছি। এইখানে আমি নিয়ে নিলাম ছোট্ট একটা বালতিতে পানি। পানির মধ্যে কিন্তু আমি ডাইসগুলোকে ভিজিয়ে রাখবো 30 থেকে 40 মিনিটের জন্য। এটা আপনাকে করতেই হবে, কেননা 30 থেকে 40 মিনিট যদি আপনি ভিজিয়ে না রাখেন তাহলে ডাইসগুলো ব্যবহারের জন্য উপযোগী হবে না। তো এইখানে আমি কামিজের মতো দেখতে একটা ছোট্ট করে কামিজের ডিজাইন করে কেটে নিয়েছি কাপড়টা, যাতে এটার উপরে আজকে আমরা এক্সপেরিমেন্ট করতে পারি যে কিভাবে আমরা কাজটা করব। তো এখানে 40 মিনিট হয়ে গিয়েছে। আমি ডাইসগুলোকে তুলে খুব সুন্দর করে পানি ছাড়িয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে মুছে নিচ্ছি। আপনারা খুব একটা ভালো করে মুছে নেবেন একটা শুকনা কিছু দিয়ে অথবা টিস্যু পেপার দিয়ে। কিন্তু আপনি যেটা দিয়ে মুছেন না কেন, চেষ্টা করবেন একদম খুব ভালোভাবে এটা মুছে ফেলার জন্য, যাতে একটু পানি না থাকে। এই যে ছোট ছোট ডাইসগুলো দেখতে পেলেন, এইগুলো কিন্তু 10 টাকা করে এবং এই বড় ডাইসগুলো 30 টাকা করে। তো এইভাবে কম্বলে আমরা একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে আমরা এর উপরে রঙগুলোকে ছড়িয়ে দেব। যে কালার আপনি ব্যবহার করতে চান সেটা তো আপনি আগেই ডিসাইড করবেন, মানে আপনি কোন রং ব্যবহার করবেন। এইখানে আমি কম্বলে এই রঙগুলো লাগিয়ে দেখছি যে কিভাবে এটার ব্যবহার করা হয়, সেজন্য আমি এই কালারগুলো দিয়ে কাজ করব না আজকে। তারপর আমি আপনাদের দেখার জন্য রঙগুলোকে ভরালাম। তো এই হচ্ছে আমার বিষয়। আর এই জিনিসগুলো আমার কাছে ছিল। আর সবার বাসায় মোটামুটি ধরনের ফোম বা কিছু আসে বিভিন্ন জিনিসপত্রের সাথে। আমি যেহেতু এসবের কাজ করি তাই আমি এগুলোকে জমিয়ে রাখি। আপনারাও এই কম্বল বা ট্রে না কিনে এইসব জিনিসগুলো জমিয়ে রাখতে পারেন কাজ করার জন্য। তো প্রথমে আমি এখানে একটা মোটা কিছু বিছিয়ে নিচ্ছি। আপনারা এখানে কাঁথা কিংবা কম্বল টাইপের কিছু একটা বিছিয়ে নেবেন, যাতে করে এটা নরম হয়। এবং এইটার উপরে একটা পরত বিছিয়ে নেবেন, যেটা কিনা হতে পারে পলিথিন টাইপের কিছু অথবা মোটা কাগজ টাইপের কিছু, যাতে সে কাঁথা কিংবা কম্বলে রংটা না লেগে যায়। তো এইখানে আমি যে রঙগুলো লাগিয়েছিলাম সেই রঙগুলো আমার কাছে মনে হয়েছে যে কেমন যেন শুকিয়ে যাচ্ছে।
কেননা কম্বলটা যেহেতু মানে আসলে কম্বলের ভেতরে রঙগুলো ঢুকে যায়, এখানে আমার কাছে অনেক বেশি মনে হয় যে কি রংটাকে অপচয় করে ফেলছি। আমি জানি না, এটা হয়তোবা আমি ১ম বার ব্যবহার করেছি সেজন্য আমার এই ধারণা হতে পারে। তো সেইজন্য আমি ২ টা জিনিসই ট্রাই করব যে কোনটাতে ভালোভাবে লাগে। এখানে আমি এই কম্বলটাও ব্যবহার করব এবং এই ফোমটাও ব্যবহার করব। এইখানে এই কামিজের মতো ছোট এই কাজটা করার জন্য আমি এই ডাইসটা ব্যবহার করব এখানে বর্ডার লাইন দেওয়ার জন্য। আর আজকে আমি কালো রংটা ব্যবহার করব। কেননা ভিডিওতে মনে হয় কালো রংটা অনেক বেশি স্পষ্ট লাগবে এবং আমার কাজ হচ্ছে আপনাদের স্পষ্ট করে জাস্ট বুঝিয়ে দেওয়া। পরবর্তীতে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। আমি পরবর্তী একটা ভিডিওতে ফুল কামিজ, আমার নিজের একটা কামিজে আমি ডিজাইন করে দেখিয়ে দিব। তবে আজকেরটা যেহেতু ১ম বার করছি, তাই এরকম ছোট্ট একটা জিনিসই ডিজাইনটা করছি। তো এইখানে আমার টেবিলের মধ্যে জায়গাটা কম হওয়ার জন্য আপনাদের খুব ভালো করে মনে হচ্ছে আমি দেখাতে পারছি না। তবে পরবর্তী ভিডিওতে আরো বেশি ভালো করে দেখাবো। তো এটা ফোমের মধ্যে আমি ডাইসটাকে ভালো করে ডিপ করে আমি একটু টাইট করে আমি জাস্ট লাগিয়ে দিলাম। মানে একটু জোরে প্রেস করবেন, তাহলেই রংটা সুন্দর করে লাগবে। এখানে রোদের জন্য কেন জানি দেখা যাচ্ছে না, তবে খুবই সুন্দরভাবে কালারটা বসেছে। তো দেখুন আমরা খুব সুন্দর একটা সিম্পল বর্ডার করে ফেলেছি। তো আমি আরেকটা লাইন টেনে নিব। আর এইখানে আপনারা কিন্তু একটু মাথাটা ঠান্ডা রেখে আপনারা লাইনগুলো একটু সোজা করবেন। হ্যাঁ, দেখতে পেলেন যে আমি তাড়াহুড়া করতে গিয়ে লাইনটা বাঁকা করে ফেলেছি। কিন্তু এটা যেহেতু মেইন ড্রেস না, তার জন্য এখানে তেমন কোনো বিষয় হয়ে দাঁড়ায়নি। তবে যখন আমরা কোনো নিজেদের ড্রেসে কাজ করব কিংবা কোনো অর্ডারের কাজ করব, তখন অবশ্যই লাইনগুলোকে খুব সুন্দর করে সোজা করতে হবে। তো তারপরে আমি খুব ছোট্ট একটা ফুলের মতো একটা ডিজাইন নিচ্ছি, যাতে খুব সিম্পল একটা বর্ডার ক্রিয়েট হয়। তো সেম ওয়েতে আমি এইটাও ব্যবহার করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি ফোম এবং ওই কম্বল মানে ট্রের মধ্যে যে কম্বলটা আছে দুটো থেকেই দেখাচ্ছি। আপনারা ভিডিওটা খুব খেয়াল করে দেখবেন যে আমি দুটো থেকে দেখাচ্ছি এবং দুটোর কিন্তু একই রকমের ফিডব্যাক আমি পাচ্ছি। তো আপনাদের বাসায় যদি এরকম কোনো ফোম থেকে থাকে, তাহলে আপনারা কিন্তু টাকা খরচ করে আর এই ট্রেটা কেনার খুব বেশি দরকার নেই। তবে যদি আপনি রেগুলার কাজ করতে চান এবং বড় কাজ করতে চান, সেক্ষেত্রে আমি বলব যে ফোম এবং ট্রেটা কেনাটা জরুরি। এরপরে আমি ফুল ডিজাইনটাও করে ফেলবো, মানে কামিজের মোটামুটি যে কেমন দেখা যায় সেজন্য। সেজন্য আমি আবার অন্য আরেকটা ডাইস ব্যবহার করে নিচ্ছি এবং এই সাইজের ডাইসগুলো কিন্তু ১০ টাকা করে। দেখুন, আপনি যদি চান যে ১০ টাকার একটা ডাইস কিনে আপনি পুরো একটা ড্রেস করে ফেলবেন, তাও কিন্তু হবে। এবং তার মাঝখানে যদি আপনি একটু হাতের কাজ পারেন, আই মিন সুতার কাজ, তাহলে কিন্তু আরো বেশি চমৎকার হবে যে আপনি একটু মাঝে, মাঝে সুতার কাজও করে দিলেন। আমি তো আসলে এই ব্লক প্রিন্টটা খুবই এনজয় করেছি আর তাই আপনাদের সাথে শেয়ারও করেছি। আমি এই ছোট কামিজের কাজটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম না। পরে মনে হলো যে আসলে আমি শেয়ার করে ফেলি। আমার কাছে মনে হয়েছিল যে এত ছোট একটা ড্রেসের মধ্যে কাজ করছি, এটা শেয়ার না করলেই হয়। আর শুধু কি, কি লাগে বা কিভাবে ব্যবহার করবে সেটাই শুধু বলবো। তো তারপরে শেয়ার করে ফেললাম। আশা করছি আপনারা খুব পছন্দ করেছেন। আর আমি পরবর্তীতে আরো একটা ফুল একটা ড্রেসে কিংবা শাড়িতে ডিজাইনটা দেখিয়ে দিব খুব তাড়াতাড়ি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। মাঝে, মাঝে যে আসলে অনেক জায়গায় একটু কম পড়েছে সেগুলো আসলে আমার ভুল। আমি কি করেছি যে একবার রং নিয়ে আবার দ্বিতীয়বার ছাপ দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু
প্রত্যেকটা ছাপ দেওয়ার আগেই কিন্তু আপনাকে নতুন করে আবার রং লাগিয়ে নিতে হবে। আর পরবর্তী একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা সরাসরি ব্রাশের সাহায্যে রং লাগাতে পারলে কীরকম ফিডব্যাক আসবে এবং ট্রে থেকে এই কম্বল থেকে কিভাবে ফিডব্যাক আসবে এবং